আমরা পকেট রুলিং করব। রুলিং করতে মানে উপর দিয়ে সেলাই দেবো আর কি পকেটে, যাতে নিচের কাপড়ে বসে বরাবর। শুধু উপরের পকেটে রুলিং করতে হবে, নিচের পকেটে রুলিং করা লাগবে না। উপরের পকেটে রুলিং করলাম। এখন আমরা বক্স প্লেট বানাবো। বক্স প্লেট বানানোর জন্য আমরা গাইড ব্যবহার করবো আবার 1/4 মানে কোয়ার্টার বা 2 সুতা, যেভাবে বোঝেন 2 সুতা পরিমাণ আমরা সেলাই নেব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে কাঁচা এখানে কিন্তু প্লেটটা দেওয়া যাচ্ছে, আমরা কিন্তু 1 ভাঁজ 2 ভাঁজ না, মানে একটা ভাঁজ, এটা তো আমরা ভাঁজ করে দিয়েছি পরবর্তীতে ভাঁজ অনুযায়ী। এই যে কাঁচা দেখেন মানে প্লেট পেস্টিং দেওয়া যাচ্ছে, এটা ভাঁজ করে যাতে ওই প্লেটটা না দেখা যায় সেই সিস্টেম আমরা সেলাই দেবো। আর একটা সেলাই হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু প্লেটটা দেখা যাচ্ছে না, প্লেটটা কিন্তু দেখা যাচ্ছে না। আবার বক্স প্লেটে ডাবল সেলাই হয়। এখানেও আমরা এই সাইডে আমরা এই সাইডে আমরা দেবো 1। যেহেতু ডাবল পকেট, প্রথমে আমরা এটা কিন্তু ফ্রন্ট পার্ট মানে সামন পার্ট আর কি, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। তো প্রথমে আমরা ডাবল পকেট যেহেতু, প্রথমে আমরা নিচের পকেটটা লাগাবো। নিচের পকেটটা লাগানোর জন্য এই মেজারমেন্ট থেকে একটু মানে 2 সুতা পরিমাণ বাদ দিয়ে রাখবো, যেহেতু আমাদের এটা 1/2 ইঞ্চি ছোটো আছে পকেট, 2 সুতা বাদ দিয়ে রাখবো। উপরে মেজারমেন্ট ঠিক থাকবে, কিন্তু এখান থেকে 2 সুতা বাদ। একদম মুখোমুখি সেলাই দেবো। এখন আমরা উপরের পকেট লাগাবো। উপরেরটা যে মেজারমেন্ট আছে, যে ভাঁজটা আছে আয়রন করে ভাঁজ দিয়ে নিচ্ছি, এই ভাঁজ আর উপরের ভাঁজ দুটাই সমান থাকবে। সেম সিস্টেম, উপরে আমরা সমান করে রাখবো, মানে ভাঁজটা যেন সমান থাকে। এখানে কিন্তু ডাবল সেলাই হয়, সেই ক্ষেত্রে আমরা মানে 2 স্টিচ আর কি বাদ, মানে গ্যাপ দেবো, মানে 2টা স্টিচ বাদ দেবো। এই পাশে যেমন 2টা স্টিচ দেওয়া যায়, এই পাশে এখন 2টা স্টিচ দেবো আমরা, 2 স্টিচ দেওয়ার পর ঠিকভাবে ধরতে হবে, আর সেলাই একদম মুখোমুখি হবে। আবার 2 স্টিচ দেবো এখানে, যে এখান থেকে এই রুলিং সেলাই পকেটে যে রুলিংটা আছে এই রুলিং পর্যন্ত সেলাইটা দেবো। দেখতে হবে এইটা যেন সমান ঠিক থাকে। তাহলে বক্স প্লেট প্লাস পকেট লাগানো শেষ। আর বক্স প্লেট আর পকেট এক সাইডে আছে, আর বাটন প্লেট সিম্পল শুধু একটা সেলাই দিলে বাটন প্লেট হয়ে গেল। সিম্পল একটা সেলাই দিলে বাটন প্লেট হয়ে গেল।